আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে আসলাম। খুব চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আ বিষয়টাতে যাওয়ার আগে আমরা কিছু আ সামারাইজ করি বিষয়টা। আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো। তো এমনটা হয় না যে কারো সামনে কথা বলতে গেলে বড় কোনো পারসনের সামনে কথা বলতে গেলে আমরা একটু কাঁচুমাচু হয়ে থাকি। মানে নিজেকে একটু জড়সড় করে রাখি, গুটিয়ে রাখি। আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আ মানে একেবারেই থাকে না। কনফিডেন্স পাই না যে আমি আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমি তার সাথে কিভাবে কথা বলবো? আমি কনফিডেন্স পাচ্ছি না। এরকমটা তৈরি হয় না? আ আপনি একটা জায়গায় জব করছেন, আপনার বসের সামনে গেলেন, আপনার বসের সামনে গিয়ে আপনি একবারে গুটিসুটি হয়ে আছেন। তখন আপনার বস আপনাকে কি ভাবে? আপনার বস আপনাকে ভাববে যে এর মধ্যে তো কোনো মানে আমি কোনো আত্মবিশ্বাস দেখি না বা কনফিডেন্স দেখি না। একে দিয়ে আমার কোনো কাজ হবে না। তারপর আপনি যখন কোনো শিক্ষকের সামনে যান, শিক্ষকের সামনে গিয়ে কথা বলেন বা আপনার পরিবারের বড় কারো সামনে গিয়ে কথা বলেন। তো অনেক সময় দেখা যায় যে আ আমাদের যে কনফিডেন্স লেভেলটা আছে এটা অনেকটাই কমে যায়। হুম? আমরা যেভাবে যে টোনে কথা বলতে চাই আ সেটা আসলে আসে না। তো আজকে আলোচনা করব বেসিক্যালি এই কনফিডেন্স লেভেলটা কিভাবে আপনি গ্রো করবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলব। তো অ্যা আত্মবিশ্বাস জিনিসটা আসলে কখনো জন্মগতভাবে আসে না। হ্যাঁ? এটা মানুষের মধ্যে তৈরি হয়, আত্মবিশ্বাস জিনিসটা। তো বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে যাই যে মস্তিষ্ক হচ্ছে অ্যা কখন সাড়া দেয়? এটা কি আপনি জানেন যে আমাদের মস্তিষ্ক কখন সাড়া দেয় বা কখন সংকেত দেয়? মস্তিষ্ক আমাদেরকে তখন সংকেত দেয় যখন আপনি শক্ত থাকেন। যখন আপনি শক্ত থাকেন তখন মস্তিষ্ক ভাবে যে আপনি প্রস্তুত। আবার আপনি যখন দুর্বল থাকেন মস্তিষ্ক তখন চিন্তা করে যে আপনি আ কথা বলার জন্য অপ্রস্তুত। তো এই ব্যাপারটাকেই আমি আরেকটু সামারাইজ করব এবং এই ব্যাপারটার উপরে আমি জাস্ট ৫ মিনিটের একটা পাওয়ারফুল একটা আমি রুটিন আপনাদেরকে প্রোভাইড করব। এই রুটিনটা যদি আপনি নিয়মিত ফলো করেন, আশা করি আ ১ মাসের মধ্যেই আপনি আপনার কনফিডেন্স লেভেল গ্রো হবে। এটা 100% পরীক্ষিত। তো ১ম এ আসি যে আমরা আমাদের কনফিডেন্স লেভেলের ১ম স্টেপ আমরা এই ৫ মিনিটের মধ্যে ১ম স্টেপটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। ১ম স্টেপটা হচ্ছে আপনি আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে আগে। আপনার শরীরটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি যখন কারো সামনে কথা বলতে যাবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হওয়া উচিত, হ্যাঁ? আপনি জাস্ট সোজা হয়ে দাঁড়াবেন। একদম সোজা হয়ে দাঁড়াবেন। বডিটা হবে আপনার সোজা এবং মাথাটা ঘাড়টা থাকবে টান, ঘাড় থাকবে পেছনের দিকে, হুম? এবং অবশ্যই দাঁড়াতে হবে ভি আকৃতির, হ্যাঁ? পা থাকবে ভি। আপনি যদি দাঁড়িয়ে থাকেন অবশ্যই ভি হবে এবং আপনার বুক থাকবে সোজা। তো এটা করবেন ১ মিনিট। কয় মিনিট করবেন? এটা ১ মিনিট করবেন। তাহলে আমি আবারও এটা রিপিট করছি যে আপনার কনফিডেন্স লেভেল বাড়ানোর ১ম স্টেপটা হচ্ছে আপনার বডি। তো বডিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বডিকে আপনি নিয়ন্ত্রণ করবেন সোজা হয়ে দাঁড়াবেন ভি আকৃতির। অবশ্যই সোজা হয়ে দাঁড়াবেন বাট সেটা হবে ভি আকৃতির হয়ে দাঁড়াবেন। তারপর হচ্ছে আপনার ঘাড় থাকবে একদম টান থাকবে পেছনের দিকে এবং আপনার বুক সোজা থাকবে, বুক সামনের দিকে থাকবে। এটা ১ মিনিট করবেন। আমরা এবার সেকেন্ড পার্টে আসি যে শ্বাস-প্রশ্বাসের একটা ব্যাপার থাকে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই শ্বাস-প্রশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা আ ব্যাপার। তো এটা আপনি কিভাবে মেইনটেইন করবেন? তো ১ম হচ্ছে আপনি এটা ২ মিনিট করতে হবে আপনাকে। যেহেতু আমি বলেছি ৫ মিনিটের একটা পাওয়ারফুল একটা রুটিন আমি প্রোভাইড করব আজকে। তো ১ মিনিট যেটা সেটা আমি বলে দিয়েছি বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে আপনার বডিটা। সেকেন্ড হচ্ছে আপনি কিভাবে শ্বাস-প্রশ্বাস নিবেন। ফার্স্ট ৪ সেকেন্ড আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিবেন।
4 সেকেন্ড আপনি নিঃশ্বাসটা বন্ধ করে রাখবেন এবং 6 সেকেন্ড সেটা মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিবেন। এতে করে হয় কি আপনার কর্টিসলটা কমে, অর্থাৎ আপনার ভিতরে যে ভয় বা একটা আতঙ্ক যে কাজ করে কারো সামনে কথা বলতে গেলে সেটা আর থাকবে না। এটা আপনি 2 মিনিট করবেন। আরেকটা লাস্ট যে 3 নাম্বার যে টপিকটা বলবো বা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনা। ভিজুয়ালাইজেশন মিন্স কল্পনা। আপনি চোখ বন্ধ করুন। আপনি চোখ বন্ধ করে আপনি চিন্তা করুন যে আমি যা বলছি পরিষ্কারভাবে বলছি, আমি আত্মবিশ্বাসী এবং আমার ভিতরে কোনো রকমের কোনো ভয় কাজ করছে না। এইটা আপনি 2 মিনিট করবেন। আমি আবারও বলছি, আমি আবারও এটাকে রিপিট করছি যে চোখ বন্ধ করবেন, আপনি যা বলছেন পরিষ্কারভাবে বলছেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনি যা বলছেন পরিষ্কারভাবে বলছেন, আপনার কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে এবং আপনি নিজেকে আত্মবিশ্বাসী মনে করছেন। এটা করবেন হচ্ছে কি 2 মিনিট। তাহলে আমরা টোটাল 5 মিনিটের একটা পাওয়ারফুল একটা রুটিন পেয়ে গেলাম। এটা আপনি যদি মেনটেন করেন রেগুলার, ইনশাল্লাহ আপনার ভিতরে চমৎকার একটা আত্মবিশ্বাস গ্রো হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে আমাদের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্কটা কখনো বাস্তব আর কল্পনাকে আলাদা করতে পারে না। খুব চমৎকার একটা বিষয় না? যে আমরা হয়তো অনেকে জানি বা অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে আমি এটা জানিয়ে দিলাম যে মস্তিষ্ক কখনো বাস্তব আর কল্পনাকে আলাদা করতে পারে না। তো আপনি বাস্তবে যা চিন্তা করবেন কল্পনাতেও মস্তিষ্ক একই চিন্তা করে। তার মানে দুটো চিন্তায় মস্তিষ্ক একসাথেই করে, বাস্তব এবং কল্পনা দুটো একসাথেই করে মস্তিষ্ক। তো শেষ করার আগে আমি এক লাইনের একটা সূত্র বলে যাই। সূত্রটা হচ্ছে যে আত্মবিশ্বাস কখনো মানুষ জন্মগতভাবে এটা তৈরি হয় না। আত্মবিশ্বাসটা জন্মগতভাবে তৈরি হয় না। এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে, নিজেকে প্রস্তুতির মাধ্যমে তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে মেইন থিম, যে এটা কেউ জন্মসূত্রে পায় না। এই আত্মবিশ্বাস জিনিসটা, অর্থাৎ আপনার কনফিডেন্সটা, এটা কখনো মানুষ জন্মগতভাবে পায় না। এটা হচ্ছে আপনার প্রস্তুতির মাধ্যমে আসে। আপনি নিজেকে কিভাবে অন্যের সামনে প্রেজেন্ট করছেন, নিজের প্রেজেন্টেশনটা কেমন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত, হ্যাঁ, এটার উপরেই কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা ডিপেন্ড করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও চমৎকার কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো। খোদা হাফেজ।